আমার জীবনের এই ফার্স্ট টাইম দূরে কোথাও ঘুরতে যাওয়া। তো খুব এক্সাইটেড যে দূরে কোথাও আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, গাড়িও চলে এসেছে, গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের ট্রেনটা ছিল সাঁতরাগাছি থেকে 2টোর সময়। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি 11:30টায়। তো আমরা প্রায় চলে এসেছি। এটা হাওড়া ব্রিজ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই ভিডিওটা 2024-এর জানুয়ারির 8 তারিখের ভিডিও, তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজ শেয়ার করেই দিই। তো যাই হোক, আমরা চলে এসেছি সাঁতরাগাছি। এবার লাগেজ নিয়ে আমরা স্টেশনের দিকে যাব। আর আমাদের ট্রেনটা ছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা চলে এসেছি। এই যে ট্রেনটা দেখছো, এই ট্রেনটাই, বাট আমরা বুঝে উঠতে পারিনি। তো অনেক দূর আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম, আবার ব্যাক করেছিলাম। তো এই ট্রেনটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, দেখো কতগুলো লাগেজ আমাদের হয়েছে। আমরা যথেষ্ট পরিমাণে খাবার নিয়ে নিয়েছি যাতে বাইরে না খেতে হয়। ট্রেনের খাবার তো মানে ভালোই হয় না, তো সেই জন্য আমরা নিয়েছি খাবার অনেকগুলোই। আর আমাদের পরিবারের সবাই যাচ্ছে, শুধু আমার শাশুড়ি মা বাদে সবাই যাচ্ছি। তো দেখো, আমাদের সিট নাম্বার পেয়ে গেছি। তো এখন সিট নাম্বার অনুযায়ী বসে পড়ব। তো এই ট্রেনটা এমনি নর্মালি ট্রেন, আমরা কোনো এসি ট্রেন বুক করিনি। তার কারণ এমনি ঠান্ডার সময় যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, জানুয়ারি মাস, বুঝতেই পারছো কেমন ঠান্ডা থাকে। তো যাই হোক, আমরা সিট নাম্বার অনুযায়ী বসে পড়বো। এখন সিট নাম্বারগুলো খোঁজা হচ্ছে যে কে কোথায় বসবে। তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, শাশুড়ি মা রান্না করে দিয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর ভাত। যেহেতু আমার মেয়ে ভাত ছাড়া কিছুই খায় না, তো সেই জন্য ভাত, পুরিও ছিল। আর দেখো, পুরির সাথে ছিল আলুর দম আর একটা সবজি ছিল। ট্রেনটা কিন্তু চলছে 2টোর সময়। ট্রেন ছাড়ার কথা ছিল, তো 2:10-এ ট্রেনটা ছেড়েছিল। আর এখন ঠিক বাজে 3টে নাগাদ। তো আমরা এখন লাঞ্চ করছি। তো আর বাড়ি থেকেই শশা নিয়ে আসা হয়েছিল। তো সব কিছুই আমরা কিন্তু ট্রেনে নিজেদের খাবারই খেয়েছিলাম, কোনো কিছুই কিনিনি আর কি। মানে সংসারে অর্ধেক জিনিসই নিয়ে চলে এসেছিলাম, এরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক, আমরা অনেকটাই চলে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কিছু কিছু স্টেশনে দাঁড়াচ্ছে, আর প্রচণ্ড জোরে কিন্তু মানে ট্রেনটা চলছে। যাই হোক, আমার মেয়ের এই যে এই সমস্ত দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। ও যেখানেই যাক না কেন, ও নিজের মতো করে নেয়, মানে নিজেদের বাড়ির মতো করে নেয়। ও যে লজ্জা পায় বা কোনো কিছু, সবার সঙ্গে কথা বলে। আর ওর কোনো মনে ভয় নেই, ও ওর মতনই। যাই হোক, ওর মতো কাজ করে যাচ্ছে। তো ভাবলাম এটা একটু ভিডিও করে নিই। ও ফার্স্ট টাইম কিন্তু ও আমাদের সাথে এরকম জার্নি করতো। এবার আমরা ডিনার করব। তো 9:30টার সময় আমরা ডিনার করছিলাম। যে যেটা খাবে, ভাতও ছিল, তারপরে পুরিও ছিল। আমি আর মেয়ে তো ভাতই খেয়েছিলাম, আমি পুরি টুরি খাই না, কারণ এত দূরের রাস্তা জার্নি করব, গ্যাস হয়ে যাবে। তো সেই জন্য, আমার এমনিই গ্যাসের প্রবলেম আছে। তো যাই হোক, আমরা শুয়ে পড়েছি। এবার এটা ছিল মর্নিং টাইম। এখন আমি ব্রাশ করছি। আর এটা অনেক দিনের ভিডিও, তো আমার কিছু কিছু মনে আছে, আবার কিছু কিছু মনে নেই। যেটুকু মনে আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওইটা আমার শ্বশুর মশাই। আর আমরা কিন্তু চাটা পর্যন্তও কিনে খাইনি, চাটাও আমরা বানিয়ে খেয়েছিলাম। ইলেকট্রিক কেটেল নিয়ে গেছিলাম, তো ওতেই আমরা চাটা করে সবাই মিলে খেয়েছিলাম। চা পর্যন্ত আমরা কিনে খাইনি। আর আমরা নিয়ে গেছিলাম 2 দিনের খাবার, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত 2 দিনের খাবার আমরা নিয়ে গেছিলাম। তো সেই জন্য কিন্তু আমাদের লাগেজটা বেশিই হয়েছিল। তো দেখো, এখন চা করা হচ্ছে, ব্রেড, কলা আর একটা ছিল ডিম। তো আমরা এই সমস্তই ব্রেকফাস্ট করেছিলাম। তো একটা স্টেশনে দাঁড়িয়েছে, গুনগুন খাবে কোল্ড ড্রিঙ্কস। তো ওর দাদুকে পাঠিয়েছে কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। তো দাদু কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে। তো আমরা যাচ্ছি সাউথের দিকে, তো তিরুপতিতে যাচ্ছি আমরা। তো সেখানে মেন মানসিক দেওয়ার আছে, তো মানসিকও দেওয়া হয়ে যাবে আর আমাদের ঘোরাও হয়ে যাবে। তো এই ফার্স্ট টাইম আমার জীবনের প্রথম আমি যাচ্ছি কোথাও দূরে ঘুরতে। আর তাছাড়াও পরিবারের সাথেও কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে, আর আমার থেকেও বেশি আনন্দ পাচ্ছে গুনগুন, মানে আমার মেয়ে। যাই হোক, আমি এখন চা খাচ্ছি, ব্রেড খাওয়া হয়ে গেছে। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড় মানে আলাদাই একটা ভালোবাসার জায়গা।
তো যাই হোক, এই শুকনো খাবারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কী কী নিয়ে এসেছি। মুড়ি ছাড়া আমি একদমই চলতে পারি না, আমার মুড়ি সবথেকে বেশি ভালো লাগে। আর আমার তো গ্যাসের প্রবলেম, একটু শুকনো মুড়ি খেলেও অনেকটা গ্যাস নেমে যায়। এখন হয়ে গেছে বিকেল, তো ম্যাগি বানানো হলো, ইলেকট্রিক কেটেলেই বানানো হয়েছে মানে ম্যাগি। তো আমরা ম্যাগিটাও বানিয়ে খেলাম। তো আমরা প্রায় চলে এসেছি, এবার স্টেশনে আমরা ঢুকবো। তো দেখো, এটা হলো তিরুপতি স্টেশন। তো কত বড় স্টেশনটা তোমরা শুধু একটু দেখো। আর হ্যাঁ, সাউথের দিকে কিন্তু ওয়েদারটা না শীত না গরম। তো আমরা তো অনেক সোয়েটার টোয়েটার এনেছিলাম, তো তেমন কিছু প্রয়োজন পড়েনি। তো দেখতেই পাবে তোমরা ভিডিওতে। যাই হোক, আমরা তিরুপতিতে এসে কোথায় থেকেছিলাম, ঘর ভাড়া কত, সব কিছুই নেক্সট ভিডিওতে জানাবো। তো ভিডিও দেখার জন্য যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজ আসি নেক্সট ভিডিওতে, তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।